সেই রাতের অন্ধকারে নাফিসের শরীর যেন বিষাক্ত শীতল ছায়া ঘিরে ফেলেছিল। তার চোখের আলো নিভে গিয়েছিল, গলার শব্দ আটকে গিয়েছিল, নিঃশ্বাসও ছিল না। সে বেহুশ হয়ে মাটিতে পড়েছিল, যেন মৃত মানুষ। গ্রামের বৃদ্ধ মিস্ত্রি তার চিৎকার শুনে ছুটে এলো। দেখে নাফিস শুয়ে আছে, নিস্তব্ধ আর নির্বিকার। মিস্ত্রি দ্রুত এক কবিরাজকে ডেকে আনল। সপ্তাহের অধিক সময় ধরে কবিরাজ ঘরে ঘরে অশুভ আত্মার প্রেতাত্মার মন্ত্রপাঠ করল। নাফিস কোথায় জীবনে ফিরে এসেছিল, কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল এক চিরন্তন অন্ধকার। অবশেষে কবিরাজ ওই শেষ কক্ষের দরজা প্রাচীন মন্ত্রপাঠের মাধ্যমে বন্ধ করে দিল। ঘরটি শান্ত হলো, কিন্তু সেই আত্মা অন্ধকারে বন্দী হয়ে থেকে গেছে। আর নাফিসের চোখে এখন শুধুই এক মৃত্যুর শিশকানির ছায়া, এক সাপের ছায়া। তুমি যদি ভাবো সব শেষ হয়েছে, ভুল করছো। শেষ কক্ষ আজও অপেক্ষায় আছে নতুন ভুক্তভোগীর জন্য, যা এখনো কাউকে চায়।